আর স্পেশাল কিছু করতে হবে, তুমি অর্ডিনারি ভাবে করলে হবে না। জাস্ট লাইক তোমার বন্ধু হয়তো মাইট বি এই টাইমে ঘুমাচ্ছে, তোমার বন্ধু হয়তো মাইট বি এই টাইমে চ্যাটিং করতেছে, তোমার বন্ধু হয়তো এই টাইমটাতে ইনস্টাগ্রাম বা টিকটক দেখতেছে। হ্যাঁ, সাময়িক রিক্রিয়েশন তোমার চেয়ে বেশি, তার অনেক বেশি। তুমি আর ফিল করতে হবে যে তুমি থাকে না রোজার সময় আমরা সংযম রাখি, রোজার সময় আমরা সংযম থাকবো। তো তোমার টাইমটা মনে করতে হবে যে পুরো টাইমটাই রোজা। রোজা এই সেন্সে যে তুমি সংযম রাখবা, নিজের সংযত রাখবা অলওয়েজ। এইচএসসি লাইফে আসো অ্যান্ড তুমি একটা মিশনে আসো, তুমি এনজয় করবা, তুমি আরো বেশি এনজয় করো, সবার চেয়ে বেশি এনজয় করো, আমার চেয়ে বেশি, সবার চেয়ে বেশি এনজয় করো। তুমি যেহেতু ভালো স্টুডেন্ট অ্যান্ড পরিশ্রম করছো অনেক বেশি, তুমি যখন ধরো ফর এক্সাম্পল গুগলের লিড ইঞ্জিনিয়ার বা এরকম বড় বড় পজিশন গুলোতে যাবা, তখন তোমার এনজয়মেন্ট কি বাকি কেউ ধরার ছোঁয়ার কাছে থাকবে? তখন কি আমরা তো বাকিরা কেউ কি তোমার ধরা ছোঁয়ার কাছে এনজয় করতে পারবো? বা তুমি যে পরিমাণের এনজয় করার সুযোগ স্কোপ সবকিছু তোমার কাছে আল্লাহ দিবে, সেটা কি বাকি কাউরে দিবেন? সো তোমরা ফিল করতেছো তুমি 2022-এর ওয়ার্ল্ডটা লিড করবা না, 2022-এর ওয়ার্ল্ডটা তোমার জন্য না। তোমার জন্য মাইট বি এর চেয়ে বেটার ওয়ার্ল্ড, যেটা হচ্ছে আরো ফিউচারিস্টিক, আরো ধরো অ্যাডভান্স টেকনোলজি আসছে, ওই ওয়ার্ল্ডটা তোমার জন্য। ওই ওয়ার্ল্ডে তুমি মার্সিডিজ চালাবা, ওই ওয়ার্ল্ডে তুমি টেসলা চালাবা। সো দ্যাটস ওয়াই তুমি বর্ন করছো, দ্যাটস ওয়াই তুমি জন্ম নিছো, দ্যাটস ওয়াই তুমি পরিশ্রম করছো। এইভাবে যদি না নিতে পারো মোটিভেশনটা নিজের মধ্যে, তাহলে তোমার এই পরিশ্রমটা কখনোই অর্থিক লাগবে না। অর্থিক লাগবে তখনই যে তুমি একটা গ্রেটার ড্রিম দেখো। নট লাইক সারা বছর থাকে না চাকরি করব, সারা বছর কাজ করব, নট লাইক তুমি এরকম ড্রিম দেখো না। তুমি একটু এক্সট্রাঅর্ডিনারি, তুমি 35-36 এজে রিটায়ার করবা অ্যান্ড তোমার হাতে আল্লাহর মধ্যে দ্যাট মাচ ক্যাশ থাকবে, তোমার ফ্যামিলি, তোমার পরিবার পরিজন সবাইকে তুমি অ্যাকচুয়ালি হ্যাপি রাখতে পারো, সবাই প্রাউড করবে তোমাকে নিয়ে, অ্যান্ড সবাইকে তুমি পুরো ওয়ার্ল্ড ট্যুর দেওয়াতে পারো, তোমার আম্মু আব্বুকে অ্যান্ড তোমার ফুল ফ্যামিলিকে। অ্যান্ড তুমিও প্রত্যেকটা জায়গায় মানে তোমার বেসিক্যালি মানে লাইফটাকে তুমি অ্যাকচুয়ালি কি করতে পারবা, যে দান করা থেকে শুরু করে সব জায়গা থেকে তুমি, তোমার এমন হবে না যে কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি প্রাইস ট্যাগ দেখে নিতে হচ্ছে, বা লাইক তুমি একটা ড্রিম দেখো বাট ওই ড্রিমটা তুমি ফুলফিল করতে পারছো। সো তোমার মধ্যে মোটামুটি ড্রিম ফুলফিল করার এভরি ক্যাপাসিটি থাকবে। সো ওইভাবে তুমি পরিশ্রম করতেছো, ওইভাবে তুমি গ্রো হতে চাচ্ছ। সো তোমার অবশ্যই অন্যান্যদের মতন রিক্রিয়েশন করলে হবে না, তাহলে তো সবাই ওই লাইফটা পেতো, সবাই তো এই লাইফটা পায় না। অ্যান্ড সামনে যে যুগটা আসছে, টু বি অনেস্ট, সেই যুগটা অনেক কঠিন হবে, কঠিন হবে, আবার সহজও হবে। কঠিন হবে কাদের জন্য? যারা রেগুলার লাইফ বা মানে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারতেছে না। কারণ স্বাভাবিক, তুমি নিজেই চিন্তা করে দেখো, 10 বছর আগে আমি যে তোমাকে এভাবে পড়াচ্ছি, আমি কি এটা চিন্তা করছি যে আমি 10 বছর পরে আমার একটা ছাত্রকে অনলাইনের থ্রুতে পড়াবো, অ্যান্ড অনলাইনের থ্রুতে তুমি একটা দূরের জায়গা থেকে বসে আমার ক্লাসগুলো করবো? এটা তো কেউ থিঙ্কও করেনি, রাইট? তাই না? তো আজকে থেকে 10 বছর পরেও তার মানে এমন কিছু জব তৈরি হবে যেই জবগুলা মাইট বি কেউ থিঙ্ক করতেছে না, আবার এমন কোনো জব বাতিল হয়ে যাবে যেই জবটা মাইট বি এখন অনেক থিয়ারিস্ট, অনেক ড্রিম জব, রাইট? সো যুগ অনেক র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, টেকনোলজি অনেক ফাস্ট আগানোর কারণে। সো সামনের যে যুগটা আসতেছে, ওই যুগে বেসিক্যালি তুমি যদি টেমপ্লেট জব, টেমপ্লেট কিছু করার চিন্তা ভাবনা করো, মাইট বি সাকসেসফুল নাও হইতে পারো। সো তোমার একটু অ্যাডভান্স থিঙ্কিং করতে হবে।